কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান শুরু হয়ে গেছে তোমাদের ওবিসি এসসি ও এসটিদের 19শে জুন থেকে 3 জুলাই পর্যন্ত। তো কাদের করতে হবে, কোথায় করতে হবে ও কীভাবে করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে আজকে আমি সব বলবো। কাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। যারা সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ও একটি লাইক করে দাও ভিডিওতে। চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, তোমাদের যে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে হবে, এটা তোমাদের বিডিও বা এসডিও অফিসে গিয়ে করতে হবে, নিচে কিন্তু হচ্ছে না এসডিও বা বিডিও অফিসে, মেনলি বিডিও অফিসে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, যাদের ফার্স্ট জেনারেশন একদম প্রথম তাদের লাগবে ওবিসিতে লাগবে ইনকাম সার্টিফিকেট আর 1993 সালে আগে দলিল। আর যারা এসসি এসটি তাদের হচ্ছে দলিলটাই মেন, দলিল দিলেই হবে এসসি এসটিদের। আর যারা সেকেন্ড জেনারেশন মানে যাদের ধরো বাবা কাকা কেউ করেছিল, তারা কি হবে, যদি বাবা 2010 সাল আগে করে থাকে তাহলে শুধু একমাত্র বংশ মানে ম্যাচ খাইয়ে তোমাদের হয়ে যাবে বংশ তালিকা। বাবার সঙ্গে তোমার যদি বংশ তালিকা দেখাতে পারো তাহলে কোনো সমস্যা নেই, এখানে বেশি ভেরিফাই করবে না। কিন্তু যাদের ফার্স্ট জেনারেশন বা দুয়ারে সরকারে করেছে তাদের সমস্যা একটু বেশি হবে, একটু সব দেখবে খুঁটিয়ে দলিল থেকে শুরু করেই। এবার মেন কথা কেন হচ্ছে, যেটা কি সবাইকেই করতে হবে নাকি শুধু একমাত্র যাদেরকে ওরা ভেরিফিকেশান করতে সমস্যা তারাই করবে। দেখো, এখনও কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি যেটা সঠিক কি ভুল। তোমরা আগে যে নিজের বিডিও ও এসডিও অফিসে খোঁজ নাও যেটা কতদূর সঠিক। কেন বলছি, এটা যদি ঠিক হয় তাহলে তোমার সমস্যা অনেক হবে, টাইম পাবে না। আর দেখো, মেন কথা হচ্ছে তোমাদের, আমি যতটা খবর পেলাম যে যাদের ভেরিফিকেশান করতে সমস্যা হচ্ছে বিডিও এসডিওতে ওর নিজেরাই করবে ভেরিফিকেশান, ঠিক আছে, তোমাদের করতে হবে না। কিন্তু যাদের সমস্যা হবে তারা তাদেরকে ফোন করে বা নোটিশ দিয়ে ডাকবে, তোমাদের নোটিশ দিয়ে মানে ডাকবে যে তোমাদের সমস্যাটা আসো তোমরা। তাই তোমরা নিজের বিডিও অফিসে খোঁজ নাও আগে, এটাকে সত্যি এই তারিখটা 19শে জুন থেকে 3 জুলাই, আর তোমাদেরকে কাদের করতে হবে এই খোঁজগুলো তোমার আগে নাও গিয়ে। কারণটা কেন বলছি, তোমরা ফালতু কোনো ইসে বিভ্রান্ত হলো না যে এই ডেটটা আছে ডেটেই করতে হবে বা আমাদের করতে হবে সবাই করতে হবে, এই ডেট ফালতু বিভ্রান্ত হলো না। তোমরা আগে নিজে বিডিও অফিস এসডি অফিস যাও, দিয়ে খোঁজ নিয়ে এসো যে এই ডেটটাকে সঠিক, যে 19শে জুন থেকে 3 জুলাই আমাদের করতে হবে সবাইকে রিভেরিফিকেশান, মানে ফিজিক্যালি গিয়ে গিয়ে তোমাদের বিডিও বা এসডিও বলে দেবে তোমাদের। কারণ যে ডেটটা ঘুরছে ডেটটা কিন্তু ভুল না হতেও পারে, তোমাদের তখন সমস্যা হয়ে যায় পরে কিন্তু। তাই তোমাদের বারবার বলছি তোমরা বিডিও অফিস যাও, সেখানে গিয়ে তোমরা দেখে আসো আগে। আর যেটা বলছি তোমাদের যে ওবিসিরা আছো, ইনকাম সার্টিফিকেট আর 1993 সাল আগে দলিল এটা রেডি রাখো তোমরা, এটা লাগবে। আর এসসি এসটিদের দলিলটাই মেন। আর বললাম তো যা সেকেন্ড জেনারেশনের সমস্যা কিছু হবে না। আর একটা কথা বলি, ওবিসি এনসিএল কিন্তু এখন সব জায়গাতে করতে হবে, আর ভেরিফিকেশান সার্টিফিকেট ছাড়া ওবিসি এনসিএল দেবে না আমরা সন্দেহ। কারণ ওবিসি এনসিএল শুধুমাত্র 66টা সম্প্রদায় মনে হচ্ছে মনে হয় সন্দেহ, যতটা জানলাম আমি, সবাই কিন্তু ওবিসি এনসিএল দিচ্ছে না। আর এখন যে কোনো জায়গায় যদি কিছু করতে হবে তোমাকে ওবিসি এনসিএল মাস্ট, আগে লাগতো না কিন্তু এখন ওবিসি এনসিএল মাস্ট। তাই ওবিসি এনসিএলটা তোমরা দেখে আসবে যে ওবিসি এনসিএল কী কী লাগছে আর কাদের করছে। ওবিসিদের জন্য বললাম, কারণ কি এনসিএলটা এখন সব জায়গায় লাগবে। তুমি যে কোনো পশ্চিমবঙ্গের কলেজে বসো, যেখানে বসো মানে পরীক্ষায় ভর্তি হও কলেজের বা যেখানে হয় তোমাদের ওবিসি এনসিএল মাস্ট, ওবিসি এনসিএল তোমাদের লাগবে, বুঝতে পারলে। ওবিসি এনসিএল যা তোমাদের কিন্তু হবে না, এতটাই বললাম। তো ওবিসি এনসিএল করতে তোমাদের বেশি কিছু লাগে না, ওই ইনকাম সার্টিফিকেট হিসাবে লাগে। তা যেটা বললাম যে ওবিসি হোক। আর দেখো, একটা নোটিশ দিয়েছে, নোটিশ ঠিক আছে, যাদের মানে কাস্ট সার্টিফিকেট যারা মানে ভুল করে করেছে মানে মানে কোনো লোকে হাত থেকে করেছে ধরে টাকা মাকা দিয়ে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা বিডিও অফিসে গিয়ে নিজের নিজের কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে এসো, মানে যারা কোনো বেআইনিভাবে করেছে মানে টাকা দিয়ে বা কিছু করে, এটাও বলেছে। তাই তোমরা যারা কেউ যদি থাকো এখানে ঠিক আছে বা বন্ধু থাকো, যদি কেউ টাকা মাকা দিয়ে কোনো করে থাকো সার্টিফিকেট, সে গিয়ে তাড়াতাড়ি বিডিও অফিসে নিয়ে সার্টিফিকেট জমা দিয়ে এসো, কারণ পরে অনেক সমস্যা হবে জমা না দিলে। তাই বললাম
আর যারা ভালো তার সমস্যা নাই, তারা তো ডাকে তাহলে তোমরা চলে যাবা, আর না ডাকলে কোনো সমস্যা নাই। তা যেটা বললাম, রিভেরিফিকেশন যদি হয় একবার খোঁজ নিয়ে আসো বিডিও অফিসে, যদি হয়ে যায় খুব ভালো, না হলে সমস্যা নাই। কিন্তু কি সমস্যা খোঁজ নিতে, এবার খোঁজ নিয়ে আসো একবার বিডিও অফিসে গিয়ে। যদি ঠিক হয় যে এই তারিখের মধ্যে করতে হবে, তখন তোমাদের ফেঁসে যাবে, টাইম পাবে না শেষ বেলা। তাই বললাম তোমরা বিডিও অফিস যাও, বিডিও অফিসে গিয়ে তোমরা খোঁজ নিয়ে আসো। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ও লাইক করে দিও ভিডিওতে।